হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আপনাদেরকে এগ ডেভিল বা ডিমের চপ রেসিপি দেখানোর জন্য। দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটু চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 3টা ডিম এবং 5-6টা আলু নিয়েছি। এটাকে সিদ্ধ হতে চুলায় দিয়ে দিচ্ছি আমি। আলুগুলোকে ছিলে নিয়েছি সিদ্ধ হওয়ার পর এবং ডিমগুলোকে ছিলে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইস না, সরি, 4 ভাগে ভাগ করে নিচ্ছি আমি। আপনারা 2 ভাগেও ভাগ করতে পারেন, 4 ভাগেও ভাগ করতে পারেন। এখন সিদ্ধ আলুগুলোকে আমি স্ম্যাশ করে নিচ্ছি। তো এগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে স্ম্যাশ করছি, বা আপনারা চাইলে এভাবে আঙ্গুলের সাহায্যেও এভাবে স্ম্যাশ করতে পারেন। মোট কথা খুব সুন্দরভাবে স্ম্যাশ করতে হবে আলুগুলোকে, যেন দানাদার কোনো ভাব না থাকে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া। জাস্ট আলু ভর্তাটা যেভাবে করে আর কি, অনেকটা ওই রকমই প্রসেস। দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি। এবার স্ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিব। এবং আপনাদের এই মিশ্রণটা যত মসৃণ হবে, আপনাদের ডিমের আলু এবং ডিমের যে চপটা, সেটাও অনেক বেশি মসৃণ হবে এবং এটা ফেটে যাবে না তেলে দেওয়ার পরে। তা আমি এ পর্যায়ে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখানে 1.5 চা চামচের মতো লবণ লেগেছে। এখন আমাদের আলুটা ডো কমপ্লিট হয়ে গেছে বানানো। এখন এটাকে একটা সাইডে রেখে আমি ডিম ফেটিয়ে নিচ্ছি। 2টা ডিম, কিছুটা লবণ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ এবং কিছুটা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি ফেটিয়ে নিব। এর মধ্যে আমি ডিমের চপগুলোকে চুবিয়ে দেন তারপরে বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। তা আমি এখানে কিছু আহ, আলুর ডো নিয়েছি। নিয়ে এটার মধ্যে ডিম দিয়ে চারপাশ থেকে ভাঁজ করে দিচ্ছি। পুরো ডিমটাকে আমি কাভার করে দিচ্ছি আলুর ডোটা দিয়ে। এবার সুন্দর করে মসৃণ করে দিচ্ছি এর ধারগুলো, যেন কোনো পাশে ফাটা না থাকে বা অমসৃণ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার ডিমের মিশ্রণের মধ্যে আমি চপটাকে চুবিয়ে দেন বিস্কিটের যে গুঁড়ো রেখেছিলাম সেখানে গড়িয়ে নিচ্ছি। আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়োটি ইউজ করেছি। হালকা মিষ্টি যুক্ত যে টোস্ট বিস্কুট রয়েছে সেটাকে আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি। এটাকে আমি ডবল টাইম কোটিং করব। সিঙ্গেল টাইম কোটিং করে আমি দেখেছি, এটা রেজাল্ট ভালো হয় না, এটা তেলে দেওয়ার পরে ভেঙে যায়। এই এগ ডেভিলটা বা ডিমের চপটা অনেক বেশি সুস্বাদু এবং ক্রিস্পি লাগে খেতে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন ফ্রেন্ডস, আমার এগ চপটা এখানে রেডি হয়ে গেছে। এখন এটাকে প্লেটে করে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে আমি একটা বক্সে উঠিয়ে রাখছি। তারপর আপনার পছন্দ মতো সময়ে এটাকে ভেজে খেতে পারবেন। যে কোনো সময় আপনি এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করবেন, দেন সরাসরি তেলে দিয়ে ফ্রাই করে নেবেন। তা এখন আমি কড়াই কিছুটা তেল গরম হতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ডিমের চপগুলো। দেন এগুলোকে মিডিয়াম আঁচে বাদামি করে ভেজে নিব আমি। ঠিক এরকম কালার চলে আসলে আমরা ডিমের চপগুলোকে উঠিয়ে নিব। তো ফ্রেন্ডস, বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের
ডিমের চপগুলো। দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে এবং এটা খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।